করে নিচ্ছে। মায়া আমাকে জব্দ করছে। কেন? আমরা তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। থাকে না, সেটা থাকে না, একই কথা। তো যে আমাদের স্বাভাবিক স্থিতি কি আছে, আমরা হচ্ছে শুদ্ধ, আমরা যে ভগবানের অধীন, পরমেশ্বরের অধীন। শুদ্ধ জ্ঞান হচ্ছে যে তুমি সব কিছু ভগবানের উপর ছেড়ে দাও, স্বাভাবিক স্থিতি। এবারে মোহ কি হচ্ছে, বলছে আমাদের ইচ্ছে মতো না হলে, তোমাকে বিবেক দিয়েছে তো, প্রশ্ন উত্তর করবে তো। তো বলছে দ্বন্দ্ব, ইচ্ছের মতো হচ্ছে না, তখন আমি ওকে ঘেন্না করছি। ঘেন্না, ইচ্ছে ঘেন্না, এটা দিয়ে দ্বন্দ্ব, এটা হচ্ছে মায়া। তো এইবারে আমাকে এই মোহ মায়া থেকে বেরোতে পারছি না আমরা, তাই জন্য আমরা ভগবানকে চিনতে পারছি না। এই মায়া ইচ্ছে এবং ঘেন্নার দ্বন্দ্বরূপে প্রকট হচ্ছে। ইচ্ছে ঘেন্নার কারণে মানুষ পরমেশ্বরের মধ্যে ডুব দিতে পারছে না। আর যখন ভগবানের মধ্যে ডুব দিচ্ছে না, ভগবানের সাথে হিংসে করছে। মানুষকে হিংসা করবে, ভগবানকেও হিংসা করছে। কিন্তু শুদ্ধ ভক্ত ইচ্ছা এবং ঘেন্না মোহগ্রস্ত হয় না। ইচ্ছা বা ঘেন্নার মধ্যে ওর মধ্যে জড়ায় না। ও জানে যে ভগবান শ্রীকৃষ্ণকে যদি জানতে চাও, ভগবান শ্রীকৃষ্ণকে অন্তরঙ্গা শক্তিতেই প্রকট হয়। ভগবান শ্রীকৃষ্ণ মানে অন্তরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি মানে শুদ্ধ পবিত্র। আর যেই জায়গায় শুদ্ধ পবিত্র আছে সেইখানেই ভগবান প্রকট হয়, প্রমাণ দেয়। যেখানে দ্বন্দ্ব আছে, অজ্ঞান আছে, যেখানে মোহ আছে, এই যে জড় জগৎ শক্তি দ্বারা উৎপন্ন হয়, এই জড় জগৎ তো মোহ মায়া। আপনাকে আমি রোজ, আমাদের এখন দ্বন্দ্ব চলছে। কিসের দ্বন্দ্ব চলছে? মানুষ কর্ম করবে, তা কর্ম অনুযায়ী তাকে ফল ভগবান দেবে তো? সে ফল আগে নেবে, কর্ম ঠিক বেঠিক আমার জানার দরকার নেই, আপনি আমাকে ফল দিয়ে দিন। বলছে আপনাকে যা চাপ লাগবে দেবো। আসে এই করে নি, ভালো হবে তো, কাজ করবে তো, আমি শুধু এখন এসেছি, হবে তো, তাহলে যদি হয় তাহলে আজ হবে তো, আমার ছেলে পাস করবে তো, এটা করলে আমার ছেলে এই হবে তো, ছাড়বে তো, এই হবে তো, এই দিত দেখ, তাহলে এখানে আমি তাহলে এখানে এখানে তারা পেয়েছে বলেই তো পাঠা। আমি কী করে বলবো না, বললো যে সেইটা আপনার তো পাবে, আপনি পাবে না, আপনার দাঁড়িয়ে নাম তো কি হচ্ছে? মোহগ্রস্ত। তো দ্বন্দ্ব হচ্ছে, তখন আমরা বলছি দেখো আমাকে ঠকিয়ে নিয়ে গেল। সবাই সবাইকে ঠকাচ্ছে। মায়াতে কি হচ্ছে? আমি তোমাকে ঠকাচ্ছি, তুমি আমাকে ঠকালে, তাহলে আমাকেও কাউকে ঠকাতে হবে। এখন হচ্ছে, এখন তো হচ্ছে, সবাইকে দেখছি, সবাই সব জায়গায় আমি দেখছি। এখন এই এখন চলছে, জানি কি অবস্থা করেছিল, আজ
এই যে কর্মফল দেখতে পাচ্ছ তো। তো আমি ছোটবেলা থেকে দেখছি এইসব জিনিসগুলো। আমি তো দেখলাম এই কর্মের জন্যে কি ভুগছে। শুরু মারছে হচ্ছে। এই একটা বৃদ্ধ ডাক্তার বিধবা ভাতা নিয়েছে। এই যে বৃদ্ধ একটা ডাক্তার বিধবা ভাতা নিয়েছে, আজকে গ্রেপ্তার করেছে দেখছি। কি অবস্থা! মানে ও নিতে পারে, ও তো নিতে পারে না। কোনো কারণে ঢুকেছে। না না, ও ঢুকলেও যারা দিচ্ছে সেটা তাদের তারা কেন দিচ্ছে? তারা এনকোয়ারি করবে না? ইনকোয়ারি করবে না, কাউকে দিচ্ছি তাই যে এই জায়গাটা কর্ম ফুল হচ্ছে তো। বলছে রে ভোট দেবেন আমাকে, বলবেন না কাউকে, তাহলে এইটা কি গো? ভোটের জন্য ছেলের বিধবা ভাতাটা পাবে কি করে? বার্ধক্য ভাতা নিতে পারবে তো সে। তাহলে তো পেয়ে যেত। না না, নিতে পারেন না। দিচ্ছে কারা? যে দিচ্ছে তার যে কাছে সে তো পেলো, তুমি না দিলে পেতো না। যে দিয়েছে সেও দোষী, যা দিচ্ছে তাকে কে বলছে ওকে দিয়ে দাও, তাকেও ধরো। আর এরা তো সব জায়গায় এরা সব যুক্ত। বলছে আমি তো করিনি, তা কে করেছে? ও এটা ভুলবশত করছে। সব একজন ভুল হবে, সারা পৃথিবী ভুল। এটা বলছে মোহগ্রস্ত। এই যে কর্মফল আর এই কর্ম, এটা মোহগ্রস্ত। তাতে কি হচ্ছে, তোমাদের ভগবানকে চিনতে পারছে না। ভগবানকে যেখানে যখন তুমি ভগবানকে চিনতে পারছো না, তাহলে কি হচ্ছে, ভগবান বলছে এই যে জড় জগৎই আমার অপরা শক্তি, বৈরঙ্গা শক্তি থেকেই সৃষ্টি। এই জড় জগতে সুখ আছে, দুঃখ আছে। এই জড় জগৎ মায়া তো, দ্বন্দ্বে সবসময় এখানে ভালো মন্দ, আনন্দ পীড়া, দ্বন্দ্ব। তো বলছে এ আমার বউ, এ আমার বাড়ি, এ আমার স্বামী, এ আমার স্ত্রী, এসব মোহের দ্বন্দ্ব। যারা এর মধ্যে থাকে তারা মূর্খ, তারা কোনোদিন ভগবানকে জানতে পারবে না। এইবার বলছে যে মানুষগুলো পূর্বে জন্মে এবং এই জন্মে পুণ্য কর্ম করেছে এবং তার পাপ কর্ম আস্তে আস্তে উচ্ছেদিত হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, সে এই মোহের দ্বন্দ্ব থেকে আস্তে আস্তে, তোমরা পুণ্য কর্ম করেছো, এবার তোমাদের পাপ কর্মগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে এই পুণ্য কর্মের জন্য আর পাপ কর্ম নেই, তাহলে তুমি আস্তে আস্তে মোহের এই দ্বন্দ্ব থেকে বেরোতে পারো। তখন ওরা জানে যে আর আমি ভগবানের সেবা ছাড়া অন্যর ব্যাপারে নাক গলাবো না। এবার এর মধ্যে বলছে ওই লোকগুলোর উল্লেখ আছে যারা দিব্য পদ মানে ভগবানের সেবা, ভগবানের মধ্যে ডুবে আছে, যারা ভগবানের সেবা করবে, ভগবানের অধিকারী হবে সেবার, তাদের ব্যাপারে বলছে যারা পাপী, নাস্তিক, মূর্খ, কঞ্জুস, যারা পাপী আছে তারা এই দ্বন্দ্ব থেকে বেরোতে পারবে না, মোহে মায়া থেকে বেরোতে পারবে না। যারা মূর্খ আছে এই মোহ মায়া থেকে বেরোতে পারবে না, তা নাস্তিকরা পারবে না। কেবল ওই পুরুষই ভক্তিকে স্বীকার করবে যে ভগবানের শুদ্ধ জ্ঞান প্রাপ্ত করবে, যারা ধর্মের বিধি বিধানের অভ্যাস করবে। ধর্মের একটা বিধি আছে, একটা বিধান আছে। ধর্ম কি বলছে, যে কাজ করছে, কাজ করলে তাকে সঙ্গে সঙ্গে পয়সা দেবে, ভালো কাজ করছে বেশি পয়সা দেবে। এবার আমার বিপদ হচ্ছে উল্টো, বেশি পয়সাও নিয়ে যাচ্ছিস, কাজ ঠিক হবে কি হবে না জিজ্ঞেস করছি, গ্যারেন্টি সে বলতে পারবো না। তাহলে তো আমি কী করে বুঝবো তুই কাজ ঠিক করলি, পয়সা চাইছিস, তা কালকে আবার যদি কিছু হয় সে আবার দিতে হবে পয়সা। তাহলে আমাদের এখানে কি হয়ে গেছে, ধর্মের হ্যাঁ জিনিসপত্র
হলো ভেজা। হুম। ও জানে তো আমি জ্ঞান দেবো যদি না হয় অশান্তি হবে, আমার কাজ করবো না। আমি বললাম জ্ঞান জ্ঞান দিতে পারবে, তো যা তৈরি করছে মাছ ভগবান এখন না যারা তৈরি করে সব জিনিসপত্রই ভেজাল পাওয়া যাচ্ছে, তো ওই ভেজাল জিনিসের কি করবে? গ্যাস নিয়ে এসছে, তাহলে গ্যাস লাগালো, আর গ্যাস যদি ভেজাল হয় তাহলে সি বেচারি কী করবে? গোপাল মার বক্তব্য। তাহলে এইবারে ধর্ম তো প্রতিষ্ঠা হলো না, তাহলে সব জায়গায় তো অধর্মই আছে। তাহলে এই ধর্মের বিধিবিধানের অভ্যাস করা কীভাবে করবে? এর মধ্যে ধর্মের বিধিবিধানের অভ্যাস, এই যে ধর্ম ভগবান বলছে আমি ধর্মটাকে প্রতিষ্ঠা করতে আসছি। তো ধর্ম বলতে কি বলছে? ভগবানের বাণী। ভগবানের বাণী বলতে কি বলছে? তুমি মোহ মায়া, এরা সব তো মোহ মায়া আছে, এদেরকে তুমি পারলেও শোধরাতে পারবে না। তাহলে আমাদের এদের সাথে থাকবো কী করে? শুদ্ধ বলছে ও কর্ম করছে, কর্মফল পাবে, আলোচনা করতে হবে। আমি গোপাল মাকে বারবার বলছি, হয়তো শুনতে খারাপ লাগবে, কী লাগবে, আমিও আমারটাই বলি, অন্য কাউর তো বললে খারাপ লাগবে। শিরডি আছে, শিরডি আরেকটা গোপাল মার তো বলি, শিরডিতে আছি, শিরডি প্রতি মাস যাচ্ছি, 9 দিন 10 দিন, 1 বছরে 14 বার গেছি, মাসে 2 বার অফিসে কাজও করছি, শিরডি চলে যাচ্ছি। শিরডিতে আসি ভালো সুন্দর। আর এরা যারা এসি ফেসি দিয়েছে ওরাই আমাকে তখন অনেক ভালোবাসতো। বিদেশের ওয়াকম্যান, ওইটা থাকে না, ক্যাসেট কানে শোনা ওয়াকম্যান ছিল না, উনি এনে দিয়েছেন জার্মানি থেকে, এই তোর জন্য গিফট। তো ওই ওয়াকম্যান আমি কি করব, দিয়েছে, ঠিক আছে। ওর মধ্যে সাই বাবার গান শুনছি, কি বলছি? সাই রাম সাই শ্যাম সাই ভগবান শিরডি কে দাতা সবসে মা, এইসব গানের ক্যাসেট ছিল। এইবারে রাত্রিরে বাসে উঠেছি, বোম্বে যাবো, সিটি হয়ে গেছে, উঠতে ঘুমিয়ে পড়েছিলাম, ধাবা হয় না, ধাবাতে চা খাওয়ার জন্য দাঁড়ায়, উঠে একটু চা খেলাম, তারপর আর তো ঘুম ভেঙে গেছে, কী করবো, ওই ক্যাসেট লাগিয়ে কানে দিয়েছি। ড্রাইভার সামনে, ড্রাইভারের পেছনেই প্রথম সিট আমার, গাড়ি চললো, আমি সাই রাম সাই শ্যাম সাই ভগবান, দাবাস জোরে করে আওয়াজ, ওই সামনে থেকে বিরাট একটা লরি এলো, এই বাস লরি আর বাসে দুজনে, লরি তো ভারী, বাসের সামনে মেশিন শুদ্ধ, ড্রাইভার শুদ্ধ, মেশিনের ভেতরে 4টা স্পট ডেড, আর তার পেছনে আমি, আমার কিছু হয়নি, কিন্তু আরও ওইদিকে যারা ছিল তাদের হয়তো রক্ত বা কাউর এরম হলে তো রক্ত বেরোয়, এটা হয়তো আমার গায়ে পড়েছে ছিটে পিটে কিছু, আমি তো জানি না। আমি নেমে গেছি, কাঁচ ভেঙে গেছে, জানলা থেকে বাইরে নেমে গেছি, আর দরজাগুলো তো 4টা হয়ে গেছে। তো ওই সময় জানলা থেকে বাইরে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে লোককে বলছে আসুন নামুন, আসুন নামুন, আসুন, আচ্ছা আমার ব্যাগটা দিয়ে দিন, আমার ব্যাগ ওইখানে, হ্যাঁ ব্যাগ নিলাম। তারপরে দেখছি এত ভয়াবহ অবস্থা, কে মরেছে কে বাঁচলো দেখিও নি, মনেও নি, সঙ্গে সঙ্গে পেছনে বলে এই বাস আসছে, দাও 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 দাও, বাসে উঠে গেলাম। বাসে উঠেছি, দেখছি সবাই আমার দিকেই তাকিয়ে আছে। আমার কী হয়েছে? গায়ে রক্ত আর চোখ পুরো লাল, ব্লাড ক্লট হয়ে গেছে, পুরো শরীরে রক্ত, চোখের মধ্যে। ওরা খালি আমার দিকে তাকিয়ে আছে, আমি ভালোই আছি। বম্বেতে গেলাম, আমার হোটেল আছে, ওইখানে উঠলাম, ওরাও দেখছে, আরে রাত্রিরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই রুম দিল, ওকে আপনার চোখে কী হয়েছে? তারপর দেখছি ভয়াভূত লাল চোখ, চান টান করে নিলাম, ডাক্তার দেখালাম, 3-4 দিন। তো কী ছিল? তোমার পূর্বে জন্মের পাপ কর্ম কোনো ছিল, আজ কোথায় গেছিলে, পুণ্য কর্ম ছিল, তো সেটা কি করলো? এখানে কি বললো? তোমার আস্তে আস্তে যখন পাপ কর্ম ক্ষয় হয়ে যাবে, পুণ্য কর্ম বেশি হবে, তবে তুমি এই দ্বন্দ্ব থেকে বেরোতে পারবে। তাহলে আমি যখন এই দ্বন্দ্ব থেকে বেরোতে পারবে, তো আমাদের বলছে তোমাকে এই মোহ মায়া থেকে বেরোতেই হবে। আমাদের গোপাল মায়ের প্রতিও মোহ মায়া আছে কি নেই? কার আছে কার নেই? গোপাল মা ছাড়া আমি থাকতে পারবো না, গোপাল মাকে চিনি না, আমি গোপাল মা ছাড়া থাকতে পারবো না,
গোপাল মা তুই আমার ছাড়া থাকতে পারবি না, আমাকে তুই চিনিস যে আমার ছাড়া থাকতে পারবি কি পারবি না? গোপাল মার প্রতি আমাদের মোহ মায়া আছে কি নেই? প্রশ্ন এত কঠিন কঠিন কেন করে বলুন তো? এরকম কেউ প্রশ্ন করে? এরকম প্রশ্ন করতে আছে? আমরা গোপাল মাকে ভালোবাসি, তাকে আপনি মোহমায়া বলে দিলেন? ভুল বলছি ঠিক করছি? হ্যাঁ, আমরা মোহমায়াতে আছি না সত্যি সত্যি গোপাল মাকে চিনি আর তাকে ভালোবাসি? না না, তাহলে মোহমায়াতে আছি। তাহলে এই মোহমায়াতে থাকলে তো তুমি গোপাল মাকে চেনো না। তাহলে এসে গেছে প্রশ্ন, তা আমাদের ওইখান থেকে বেরোতে হবে, ওইখান থেকে বেরোতে হবে। তো বলছে এইখানে পূর্বে জন্মের পুণ্য কর্মের জন্য এই মোহ দ্বন্দ্ব থেকে মুক্ত হতে গেলে সেবা করো, সেবা করবে নিষ্কামভাবে। এই অধ্যায়ে ওই লোকগুলোর বলা হয়েছে যারা পাপী, যারা নাস্তিক, মূর্খ, এরা এই ইচ্ছে এবং ঘেন্না দ্বন্দ্ব থেকে বেরোতেই পারে না। আমার মনের মতো হলো না, তাহলে গোপাল মা আমার কথা, আমি সবসময় তোমার কথা শুনবো, তুমি আমার কথা শুনবে না, তাহলে আমার কথায় থাকার দরকার কি? দ্বন্দ্ব তোমার কঠিন বেরোনো মোহমায়া। তো কেবল ওই পুরুষ ভক্তি, আসলে সে ভক্তি স্বীকার করে যে ভগবানের শুদ্ধ জ্ঞানটাকে পায়। যতক্ষণ না ভগবানের একটা শুদ্ধ জ্ঞান আছে, সেটাকে পেতে হলে ভগবানের শুদ্ধ জ্ঞানটা কি? ভগবান বলছে নিষ্কাম কর্ম করবি, ফলের আশা করবি না। এই জায়গাটা যদি কেউ করতে পারে, কেউ যদি করতে পারে, তার মতন আনন্দ আর কেউ পাবে না। তাই জন্যে কেবল আনন্দিত থাকে। অবাক লাগে, অবাক লাগে না? ডাক্তারবাবু আসেনি, ডাক্তারবাবু আসেনি তো? আমার দ্বন্দ্ব ছিল, ভগবানের কি মোহমায়া, আমি নিষ্কামই করছি। তো এসি আলার 2000 টাকা খরচা ছিল, ও গ্যাস ফ্যাস ভরাতে 5000 টাকা, তারপরে 4500 টাকা। আমি ঠিক আছে দিয়ে দেওয়া হচ্ছে। এইবার আমি বললাম ডাক্তারবাবু টাকা দেওয়ার আছে টাকা, তাহলে এখন ডাক্তারবাবু আসবে, আমি গীতা পাঠে বসবো, আর ডাক্তারবাবু টাকা আছে, ডাক্তার নেই এরকম নেই, আমি এইখান থেকে দিলাম। বলছে ডাক্তারবাবুই আসছে না, তোর দ্বন্দ্ব নেই, দিয়ে আস্তে আস্তে করে টাকা আছে বাইরে করে রেখে দিবি, ডাক্তারবাবুকে কালকে দিলে হবে, কালকে আসবে না পরশু। তাহলে কি করছে ভগবান? তুমি তার কর্মের মধ্যে লিপ্ত থাকলে এই মোহ মায়া, এই দ্বন্দ্ব থেকে আমাকে মুক্তি দিল। এই সঙ্গে সঙ্গে আমি প্রমাণ পেলাম যে আমি ভাবছি গোপাল বলছে আমি দিচ্ছি, তাহলে দিতে হবে না, আছে খালি বাইরে করতে হবে, দেখতে হবে। তাই ঠিক আছে, ডাক্তারবাবুর মাইনেটা তো আছে, এখন এইটার দিকে দিয়ে দাও, আর আমি পরে বাইরে করে দেবো। আর গীতা পাঠে বলতে গেলে বলতে ডাক্তারবাবু, আমি ভাবছিলাম বলছে আজকে তুই রেস্ট নে, সকাল থেকে খাচ্ছিস তো, তোর কোনো দ্বন্দ্ব রাখতে হবে না, কাল পরশু টাকা তো আছে, ডাক্তারবাবু পরশু দিবে। তাহলে কী করলো এটা? বলছে তুমি যখন ভগবানের সাথে ধর্ম অনুযায়ী কর্ম করবে, তাহলে ওরা কি করছে, আমার যারা কর্মফল পাবে এটা বলতে হবে। কর্মফল থেকে কাউ ছাড় নেই, তোমাকে তোমার শুভ কর্মের ফলও নিতে হবে, অশুভ কর্মের ফল নিতে হবে। কিন্তু যে শুভ এবং অশুভ কর্মের ফলটাকে ভগবানের চরণে দিতে পারে, সব কিছু ওর চরণে, শুভ তোমার অশুভ তোমার, সে আস্তে আস্তে ভগবানকে চিনতে পারবে। তখন একজন বলছে ও মা আমি পারবো না। কেন, কি পারবি না? আমার জ্বর হয়েছে বা আমার যাই হয়েছে, আমি গোপাল মাকে বলতে পারবো না গোপাল মা আমার জ্বরটাকে নিয়ে নাও। আমি কিছুতেই, যতই হোক, যতই কষ্ট হোক, আমার কষ্ট আমি আমার গোপাল মাকে দিতে পারবো না। কোন ধরনের কথা? ভগবান বলছে ওকে আমি পাঠিয়েছি তোমাদের কষ্ট নেবার ক্ষমতা দিয়ে, আর তোমরা মোহ মায়াকে, না আমি আমার গোপাল মাকে কষ্ট দিতে পারবো না, কিছুতেই দেবো না, বলবোই না, মরে গেলেও বলবো না। এটা হচ্ছে মোহ মায়া।
এটা হচ্ছে মোহ মায়া, এটা মোহ মায়া। এবার আমাকে ওরা মোহ মায়ার ঢোকায়, আমি যাই না, পাত্তাই দিই না, আর কাউকে আমার ধারের কাছে আসতে দিই না। বলছে হ্যাঁ আসতেই, আমি কারোর সাথে কথাই বলি না, আমি জানি এরা তো আমাকে, আমি কারোর সাথে কথা বলি না তো, হ্যাঁ এদের বোঝাতেও পারবো না, উল্টো এরা আমাকে বুঝিয়ে তার মায়ার মধ্যে, আমি ওর মধ্যে নেই, আমি যেতেই চাই না। নেই কেন? যে সবসময় ওগুলোকে এইসব ভগবান না না, আমি দেখেছি সব ছোটবেলা থেকে না, এইসব দেখে দেখে পাগল হয়ে গেছি। দেখে বলে দেখেছে সেই জ্ঞানটা, তাহলে সবাই তো থাকে সেই জ্ঞানটা আসে। ওই যত ওই বই যত পুঁথি পড়বে, এইসব নিয়ে আছে। জ্ঞানের ভাব যত পড়বে তখন সব জিনিস জানবে। তোমরা ওই রাস্তায় যাবি, আমরা বইগুলো বেশি পড়ি না, যদিও পড়ি এতে পড়ি বুঝি না, আমরা তাই জন্যে এইখানে বলছে ভক্তি, ভক্তি ছাড়া তো তুমি করতে পারবে না। তো ভগবানের শুদ্ধ জ্ঞান ভক্তি দিয়ে প্রাপ্ত হয়। তাই ভক্তিটা কে করতে পারে? যার পুণ্য আছে আর যার পাপ অনেক ক্ষয় হয়ে গেছে, সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে ধর্মের বিধি বিধানের অভ্যাস করে। বিশ্বাস করবে না, একটা তো আপনাকে বলবো, এটা ধর্মের বিধি বিধান মানে কি? সামাজিক ধর্ম আছে, সমাজে থাকতে গেলে একটা সমাজের নিয়ম আছে, সমাজের একটা ধর্ম আছে। তারপরে আরেকটা ধর্ম, সমাজ ধর্ম, নীতি, সমাজনীতি, ধর্মনীতি আর রাজনীতি। রাজনীতি আমার যেতে হবে না, রাজনীতি সমাজে ঢুকে আছে। কী হয়েছে, আমাদের এটা 3 তলা হবে। গোপাল মান্স তো 2 মাস 6 মাসের জন্য এইসব ঘর বানাবে, বেশি দিনের না তো, 1 বছর হয়নি, 6 মাস হয়নি, মানে 2014-তে হয়েছে। তা আমরা বললাম ঠিক আছে, প্ল্যান স্যাংশন করাও, বিএলআরও করাও, এইসব করে সব রেডি করালো। তো বিএলআর হতে 1.5 বছর 2 বছর লেগে গেল, ভগবানই করিয়ে দিল উনি। তো 2016-তে 17-তে ঠিক করালো। তো লোক আসছে, বাবুবাজারের লোক বলছে আপনাকে কিছু করতে হবে না, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। মানে পাঠান, এসছে একটা মহিলা, এসছে সব দেখে, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, এই কার্ড নিয়ে নিন। কার্ড দেখলাম LBS, এইসব এই যে ইঞ্জিনিয়ার মহিলা ইঞ্জিনিয়ার, আমরা এখানে আছি, আমরা দেখে নিলাম, আপনি চলে আসবেন। ঠিক আছে, এটা আপনার? বলে হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে, আমার তো ল্যাপটপ ছিল, আমি মারলাম ওর নাম কর্পোরেশন আছে কি না, কর্পোরেশনের মহিলার নামই নেই। বলে আপনার কর্পোরেশনে LBS এর নাম না থাকলে আপনি কাজ কী করে করবেন আমার? ওই জায়গাটা আপনাকে দেখতে হবে না, আপনার কাজ নিয়ে মতলব। বলছে না, নিয়ম বলছে কর্পোরেশনে যে LBS থাকবে, সে LBS এ প্ল্যান স্যাংশন করবে, প্ল্যান বানাবে, তার কেস থেকে কাজ করাবে। আচ্ছা, আমি করাতেই চাই না। বলছি কী হল নীলেশ দা? বলছে নীলেশ দার দরকার নেই বাবা, তোমারও দরকার নেই, আমাদের হোক না হোক নীতি অনুযায়ী করবো, নাহলে পড়ে থাক। কেন আজকে নীলেশ দা মরে যাবে, তাই এইখানে যে দেখবে তার জন্য তো বিপদ রেখে যাবে। আমি অন্তত করবো না, অন্যরা তো কে করবে না করবে, কেউ তো করতো না, আমি করবো না। আজকে আমরা বেঁচে গেলাম, যদি 3 তলা বানিয়ে নিতাম, এখন যে বেআইনি ভাঙ, আজ নেই কাল, কাল নেই পরশু ভাঙবেই, ওটা বলে দিয়েছে। যা বাঁচা গেল ধর্মের মধ্যে থাকবো, 2 দিন পরে হোক, কিন্তু ধর্মের মধ্যে বিধি বিধানের অভ্যাস করো, অভ্যাস করো। মানে তুমি হয়তো ফেল হলো, আমার সব জিনিস তো আমার জানা নেই, কিন্তু শেখো ধর্মটা কি, শেখো। কিন্তু অধর্মটাকে প্রশ্রয় দিও না। ভুল হতে পারে, আমি জানি না, তো ভুল করতে করতে মানুষ শিখবে তো, কিন্তু ভুল জিনিসটাকে প্রশ্রয় দেওয়া কমাও। তো বলছে কী করে হয়? বলছে সে আস্তে আস্তে যখন এই বিধি বিধানের অভ্যাস করে, তার পাপ কর্ম একদম ক্ষয় হয়ে যায়, আর পুণ্য কর্ম সে ভগবানের তখন অনায়াসে চোখ বন্ধ করলে না ধ্যান করতে পারে। চোখ বন্ধ করলে বিষ্ণু নজর আসছে, শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ।
একটি নারায়ণের চরণ দেখতে পাচ্ছে। সে কেন? সে সবসময় অভ্যাস করছে, সে করছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে কি? আধ্যাত্মিক মানেটা কি? হ্যাঁ, বলুন এদেরকে। আধ্যাত্মিক মানে আত্মা। আমরা আধ্যাত্মিক মানে আত্মা। আমি ভগবানের অংশ প্রকাশ, পরমাত্মার অংশ প্রকাশ। ভগবানের দিব্য কথা, দিব্য চৈতন্য ব্যাপার নিয়ে যে ঘাটে, সে আধ্যাত্মিক। এবার একটা আছে আধ্যাত্মিক তাপ, আর আধ্যাত্মিক মধ্যে পার্থক্য আছে। বলছে আধ্যাত্মিক তাপটা কি? ওই যে নিজের আত্মাকে ভুলেছো, তাই বলে এই শরীরটাকে মেনেছো, তাই জন্য এই শরীরে তাপ দিচ্ছে। কি? মানসিক এবং শারীরিক তাপ। বলছে কেন ভাই মানসিক আধ্যাত্মিক তাপ গো? আধ্যাত্মিক আত্মাকে ভুলে কাজ করেছো বলে তোমাকে মনে কষ্ট, শরীরে কষ্ট দিচ্ছে। আত্মাকে ধরো, তাহলে মন আর শরীরে কষ্ট আর থাকবে না। আধ্যাত্মিক মানে আত্মা তুমি আছো, তুমি ভগবানের অংশ প্রকাশ আছো, ভগবানকে ছেড়েছো, নিজেকে ছেড়েছো, আর যেটা তুমি নয় তাকে ধরেছো, তাই জন্য সে তোমাকে তাপ দিচ্ছে। তোমাকে তাহলে এই তাপ থেকে মুক্তি পেতে গেলে ভগবানকে ধরো, আধ্যাত্মিক হও, ভগবানের কথা অনুযায়ী চালো। আত্মজ্ঞান মানে সব কিছু জানে আত্মা, আত্মাকে নিয়ে থাকো। এই আধ্যাত্মিক পদে তাকে জিজ্ঞেস করে হ্যাঁ, তাকে না জিজ্ঞেস করে যে মহারাজ সেখানে আমরা সবসময় ভুল হয়ে যাচ্ছি। ও কি জানবে? আর আমাদের মানে ভগবানকে জিজ্ঞেস করে কি ভগবানের সঙ্গে কথা বলবে? যদি আমরা তার সঙ্গে বলতে বলতে সে আমার সঙ্গে কথা বলতে, তাহলে এটা প্রত্যেক দিন 12টা বাজে সুইচ অফ করছি। কে করছি? কে করতে আসছে? কে করতে আসছে? ঠিক একদম 12টা বাজবে, কাটায় 12টা সুইচ অফ বন্ধ করি। বাবুসোনা আসবে, অর্থ বাবুসোনা ভগবান বলতে পারি নিত বাবুসোনা আসবে। এই 12টা বাজবে, ঠিক বাবুসোনা অর্থের পেছনে। জীবন্ত কথা বলে না, কাজে দেখিয়ে দেবে। আমরা তাকে না জিজ্ঞেস করে আদারকে জিজ্ঞেস করছি, সে তো বেদার হয়ে যাবে। তাহলে তাকে অভ্যাস করো, অভ্যাস। অভ্যাস করো। ভগবানকে নিয়ে থাকা, ভগবানের কথা এক সেকেন্ড অভ্যাস হয়ে গেছে। যদি আসে তাহলে এটা করে অভ্যাস করি, এবার অভ্যাস করো, পরের দিন আবার পাবো, তুমি আবার পরের দিন তুমি আসবে। এই জামাটা ছাড়ছে, হয়তো অন্য জামা পরে আসবে, কিন্তু আত্মাটা তো তুমি আসবে। তুমি কেমন অভ্যাস করছে না, আমার আর হবে না। এই যে হবে না, তাহলে আমার পরের দিন আমার সেই হবে না। কথা তাকে জিজ্ঞেস করে করে কাজ করো, জিজ্ঞেস করতে করতে তার সঙ্গে আমাদের বিরাট সম্মান। হ্যালো।